अस्सलाम वालेकुम मैम। अस्सलाम वालेकुम मैम। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আদাব। আদাব। এসএলটি আপনাদের কি কি বাকি ছিল পড়ানো? আপনাদের যে আমি প্রশ্ন দিছিলাম এসএলটি তে কি কি বাকি ছিল পড়ানো? কার্ডিওভাস্কুলার সিস্টেমে যে প্রশ্ন দিছিলাম আপনারাও কি জানেন না? এসএলটি কি জানেন না কি কি বাকি আছে আপনাদের পড়ানো? কোশ্চেন নাই? জি ম্যাম, কোশ্চেন আছে। তাহলে বলতেছেন না কেন? যদি না বলতে পারেন আমি কিন্তু আপনাদেরও পড়াবো না বাকিটুকু। এই চ্যাপ্টার আমি ক্লোজ করে দিব। ম্যাম কার্ডিয়াক আউটপুট ম্যাম, যে 11 নাম্বার ম্যাম, 10 আর 11 ম্যাম, এই দুইটার ম্যাম অ্যানসার ম্যাম বুঝতেছিলাম না। এসএলটি কি কার্ডিয়াক আউটপুট আছে? আপনাদের লাগবে না কার্ডিয়াক আউটপুট? ও ম্যাম, এইটা ছাড়া আর বাকিগুলো ম্যাম আছে। আরে বাবা আছে, জিজ্ঞাসা করছি আপনাদের পড়ানো হয় নাই কি কি, আমি পড়াই নাই কি কি সেটা জিজ্ঞাসা করছি। আছে তো আমিও জানি, থাকবে তো অবশ্যই, না থেকে কই যাবে? পড়ানো হয় নাই কি কি তাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।
পাচ্ছেন না কি কি পড়ানো হয় নাই? না ম্যাম। মানে জানেন না প্রশ্নে কি কি পড়ানো হয় নাই সেটা জানেন না, তাই তো? ম্যাম আমাদের কোশ্চেনে ম্যাম যতগুলো টপিকস আছে ম্যাম সবগুলোই ম্যাম পড়ানো হয়ে গেছে ম্যাম। শুধু এই যে দুইটা বাদ দিয়ে ম্যাম, এই যে কার্ডিয়াক আউটপুট আর হচ্ছে ম্যাম এই যে ভেনাস রেট্রাম, এই দুইটা ম্যাম। কোশ্চেন দুটো বলেন তো আমাকে, কি প্রশ্ন আমি একটু শুনি। হোয়াট ইজ ভেনাস রেট্রাম অ্যান্ড স্ট্রোক ভলিউম, একটা হচ্ছে ডিফাইন কার্ডিয়াক আউটপুট, মেনশন দ্য ফ্যাক্টরস এফেক্টিং কার্ডিয়াক আউটপুট। এই দুটো আমি পড়াবো না। জি ম্যাম। আর বাকি সব হয়ে গেছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে এসএলটির বাকি সব হইলে তাহলে তো এই চ্যাপ্টারই শেষ। ম্যাম ব্লাড প্রেশারের সংক্ষিপ্ত রূপ কি ম্যাম বিপি? হ্যাঁ, বিপি মানে ব্লাড প্রেশার। জি ম্যাম জি ম্যাম। কিন্তু তাহলে আপনারা ম্যাম বিপি লিখেন না, আচ্ছা পরীক্ষার ম্যাম। মধ্যে বিপি লিখবেন না, ঠিক আছে? পরীক্ষার মধ্যে ব্লাড প্রেশারই লিখবেন, বিপি লেখার দরকার নাই। জি ম্যাম। এটা আমি তাড়াতাড়ি করার জন্য হয়তো লিখছি, কিন্তু আপনারা বিপি লিখবেন না, ব্লাড প্রেশারই লিখবেন, ঠিক আছে? জি ম্যাম। আর সব হয়ে গেছে এসএলটির? শর্ট নোটও হয়ে গেছে না? জি ম্যাম শর্ট নোটের ম্যাম সবগুলো টপিকে হয়েছে ম্যাম। শক, তারপর হচ্ছে সার্কুলেশন, হাইপারটেনশন, ব্লাড প্রেশার, পালস, হার্ট রেট, ম্যাম এগুলো তো পড়াইছেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, পড়ানো হলে তাহলে তো এসএলটির শেষ, এটা সিবিএস এসএলটির শেষ। আর ইয়েতে তো আমি পড়াবো না বলছি, যেটা বাকি আছে। ওর আগের ক্লাসে আমাকে কিছুই বলতে পারে নাই কি বাকি আছে না আছে, সো আমি এটা পড়াবো না। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেম শেষ, এরপরে আমরা পড়বো হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। আমাকে একটু মনে করাই দিবেন যে ডাইজেস্টিভ সিস্টেমের শীট দেওয়ার কথা, ঠিক আছে? জি ম্যাম। দেওয়া সম্ভব না এত বড় শীট, আমাকে একটু মনে করাই দিবেন। আমি এমনি শুরু করি ডাইজেস্টিভ সিস্টেমটা, শুরু করি বলতে হচ্ছে নর্মাল কথাবার্তা আর কি, ডাইজেস্টিভ সিস্টেমের পার্টস টার্টস এগুলো বলি, কিন্তু আপনার কোশ্চেন এবং ইয়াটা আর কি শীটটা, এটা আপনারা আমাকে একটু মনে করাই দিয়েন, তারপরে দিয়ে দিব। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন ডাইজেস্টিভ সিস্টেম জিনিসটা কি বলেন তো? পরিপাক খাবারটা ব্যবস্থা। ডাইজেস্ট করে, পরিপাক ম্যাম করে। জি। ম্যাম আমাদের তো হাইপারটেনশন পড়ানো হয় নাই। কাদের? ম্যাম এসএলটি তে। হাইপারটেনশন তো বলছিলাম মনে হয়, নাকি বলে নাই? বলছিলাম আগের ক্লাসে সম্ভবত। হাইপোটেনশন আর হাইপারটেনশন ম্যাম দুটো পড়ানো হয়েছিল। দুইটা হয়ে গিয়েছে। হ্যাঁ, সেটা তো আমি তো বলতেছি, আমার মনে হয় আমি পড়াইছি। হাইপারটেনশন কিছুই না, যখন আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে, নরমালের তুলনায় বেড়ে যাবে, সেটাই হাইপারটেনশন। তাহলে নরমাল কত? আমার সিস্টোলিক হচ্ছে 100 থেকে 140, তাহলে 140 এর বেশি হলে সিস্টোলিক। আর ডায়াস্টোলিকের নরমাল কত? 60 থেকে 90। তাহলে 90 এর বেশি হলে, ডায়াস্টোলিকটা যখন 90 এর বেশি হবে আর সিস্টোলিকটা যখন 140 এর বেশি হবে, ওটাকেই আমরা হাইপারটেনশন বলবো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সাস্টেইন এলিভেশন হতে হবে, মানে একটা সিঙ্গেল বার মেপে আপনি হাইপারটেনশন বলতে পারবেন না। কয়েকবার মাপার পরে যদি দেখেন একই রকম বাড়তি প্রেশার, তখন আপনি বলতে পারবেন এটাকে হাইপারটেনশন। হাইপারটেনশন ইজি জিনিস। আচ্ছা, তাহলে বলেন এবার ডাইজেস্টিভ সিস্টেমটা কি? পরিপাক ব্যবস্থা। হ্যাঁ, পরিপাক তন্ত্র, ঠিক আছে। এটার মধ্যে কি তাহলে? ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেটা আপনার, এটা বিস্তৃতি কোথা থেকে কোথা পর্যন্ত বলেন তো? কই থেকে কই পর্যন্ত? মুখ থেকে ম্যাম পায়ু পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, মুখ থেকে পায়ু আছে, তাহলে আমরা একটু পরে পড়বো কোথায় কোথায়। তাহলে একদম মুখ থেকে শুরু করে, মুখ থেকে পায়ু আবার কি? পায়ুকে কি বলবো আমরা? অ্যানাস। আর মুখ কি? ওরাল ক্যাভিটি। তাহলে আমার ওরাল ক্যাভিটি থেকে শুরু করে একদম অ্যানাস পর্যন্ত হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম এক্সটেনশন হয়। আর এটার কাজ কি? ডাইজেস্টিভ সিস্টেমের কাজটা হচ্ছে আপনি খাবারটা ফার্স্টে মুখে নিবেন, তাই না? ইনজেকশন অফ ফুড, খাবার নিলেন, নেয়ার পরে কি করতে হবে? খাবারটাকে আমরা চিবাবো।
তাহলে এটাকে কি বলে? চুইং। খাবার এই যে চিবাচ্ছি এটাকে চুইং বা ম্যাস্টিকেশন বলে। তাহলে ম্যাস্টিকেশন হবে খাবার আপনি চিবাবেন, চিবানোর পরে খাবারটাকে গিলবেন, গলধঃকরণ যেটাকে বলি। গিলাকে কি বলে? ডিগ্লুটিশন। ডিগ্লুটিশন অথবা সোয়ালোইং যেটাই বলেন আপনি। তাহলে সোয়ালোইং করলেন, সোয়ালোইং করার পরে কি হবে? খাবারটা মুভমেন্ট হবে, নিচের দিকে নামবে, তাই না? উপর থেকে নিচের দিকে নামবে, নামতে নামতে সেটা তাহলে খাবার ওই নামার সময় কি হবে? ডাইজেস্টিভ জুস গুলোর সাথে খাবারটা মিক্সড হবে, মিক্সড হয়ে বড় বড় খাবারগুলা ভেঙে ছোট ছোট খাবারে তৈরি করবে, স্মল ফুড পার্টিকেলস হবে। এটাই হচ্ছে ডাইজেশন, বড় খাবার ভেঙে ছোট ছোট খাবারে পরিণত হবে, তাহলে ডাইজেশন হবে। তারপরে কি হবে? এই যে আমার ছোট খাবারে পরিণত হলো, তাতে তো আমার পুরো বডির নিউট্রিশন পাইলো না, কারণ এটা তো নামতেছে নিচের দিকে। তাহলে আমার ব্রেইন কিভাবে নিউট্রিশন পাবে? বা হাতে পায়ে ওইখানে কিভাবে নিউট্রিশন যাবে? তাহলে ওই সব জায়গায় নিউট্রিশন যাওয়ার জন্য আমার এইগুলাকে কি করতে হবে? ব্লাডে যেতে হবে, খাবার দাবার গুলাকে ব্লাডে যেতে হবে। ব্লাড গেলে ব্লাডটা যেসব জায়গায় যাবে আপনার নিউট্রিশনও ওই ওই জায়গাগুলোতেই যাবে। তাহলে এই যে ডাইজেস্টিভ যে এন্ড প্রোডাক্ট, যেটা ফার্দার আর ডাইজেশন হয় না, এই ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্ট গুলা ব্লাডে যে যাচ্ছে, এই ব্লাডে যাওয়াটাকেই বলা হয় হচ্ছে অ্যাবজর্পশন। তাহলে ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্ট ব্লাডে যায়, এই ব্লাডে যাওয়াকেই বলে অ্যাবজর্পশন। তাহলে ডাইজেশন হবে, অ্যাবজর্পশন কি? শোষণ। তাহলে ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন, হ্যাঁ অ্যাবজর্পশন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যে মানে যে ডাইজেস্টিভ ওয়াস্ট প্রোডাক্ট গুলা থাকবে, যেগুলো আবার বডির আর কোনো কাজে লাগবে না, এই ওয়াস্ট প্রোডাক্ট গুলো আবার কি হবে? এক্সক্রিশন হয়ে যাবে, বডির বাইরে বের হয়ে যাবে। এক্সক্রিশন কিভাবে হয়? মলের মাধ্যমে না, স্টুলের মাধ্যমে এক্সক্রিশন হয়ে যাবে। তাহলে এই যে পুরো সবকিছু মিলায়াই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে একদম খাবার খাওয়া থেকে শুরু করে আপনার এন্ড প্রোডাক্ট গুলা এক্সক্রিশন করা পর্যন্ত, মানে মল ত্যাগ করা পর্যন্ত পুরোটাই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট, কাজ আর কি। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে আমার কোথা থেকে কোথা পর্যন্ত কেউ কি বলতে পারবেন ডাইজেস্টিভ সিস্টেমের পার্টস গুলা? জি ম্যাম। বলেন। मैम माउथ माउथ और buccal cavity with tongue, oropharynx, ভোকাল esophagus, ক্যাভিটি, stomach. শুনেন আমি একটু বলি, ভোকাল ক্যাভিটিটা এখানে দরকার নাই, হ্যাঁ? ओके मैम। ভোকাল ক্যাভিটি তো আমার কোনো কাজে আসবে না এই জায়গায়। তাহলে আমরা কি বলবো? মাউথ। তাহলে মাউথের সাথে আমরা কি বলবো? না বলেন, আপনি বলেন, বাকিটুকু বলতে থাকেন, আপনারটাকে শুনে নেবে। Oropharynx, esophagus, stomach, ভেরি গুড। small intestine, small intestine এর ম্যাম আছে duodenum, jejunum, ileum. Large intestine আছে ম্যাম large intestine এর cecum, cecum আছে ম্যাম colon, rectum, cecum, colon, rectum, তারপর ম্যাম anal canal. আচ্ছা, আরেকটু আসছে এখানে, আমি একটু বলি আরেকটু। হ্যাঁ, তাহলে প্রথমে আপনার যেটা শুরু হবে মাউথ ক্যাভিটি, এটা কিন্তু ডাইজেস্টিভ প্রপার আর কি, যারা একদম মেইন পার্ট ডাইজেস্টিভ সিস্টেমের। তাহলে প্রথম হচ্ছে মাউথ ক্যাভিটি, মাউথ ক্যাভিটির পরে কি আছে? মাউথ ক্যাভিটির সাথে আছে হচ্ছে টাং। তাহলে টাং, এরপরে কি আছে? এরপরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে ওরোফ্যারিংস। তাহলে ওরোফ্যারিংস, ওরোফ্যারিংস এর পরে কি আছে? ইসোফেগাস। তারপরে লাগবে হচ্ছে, তারপরে আসবে এই যে খাদ্য নালী যেটা ইসোফেগাস। ইসোফেগাসের পরে আছে হচ্ছে স্টোমাক। তাহলে আপনি ফার্স্টে খাবারটা খাচ্ছেন, খাবার চিবাচ্ছেন, চিবানোর পরে চিবাইতেছেন যে সেটা কি? আপনার টাং লাগতেছে ওইখানে, যেটাকে বলে চুইং বা মাস্টিকেশন। তারপরে খাবারটা গিলতেছেন, গিলতেছেন কোথা দিয়ে? ও ইসোফেগাস দিয়ে। তারপরে খাবারটা যে জমা হচ্ছে, কোথায় জমা হচ্ছে খাবারটা? স্টোমাকে যে জমা হবে। স্টোমাকটা কি? টেম্পোরারি রিজার্ভিয়ার অফ ফুড। স্টোমাকটা টেম্পোরারিলি খাবারটা জমা করে। তাহলে খাবার স্টোমাকে গেল, স্টোমাকের পরে কি? স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনে আপনি যেটা বলছেন তিনটা পার্ট, ফার্স্টে ডিউডেনাম, তারপরে জেজুনাম, লাস্টে হচ্ছে আইলিয়াম বা ইলিয়াম যেটাই বলেন একই কথা। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এরপরে কি? লার্জ ইন্টেস্টাইন।
লার্জ ইন্টেস্টাইনে পার্টস কারা কারা? লার্জ ইন্টেস্টাইনে হচ্ছে ফার্স্টে সিকাম, সিকামের সাথে একটা অ্যাপেন্ডিক্স লাগানো থাকে, তাহলে সিকাম উইথ অ্যাপেন্ডিক্স। এরপর এখানে সিকামটা, এরপরে কিন্তু নলটা আপনারা যদি ছবি দেখেন নলটা কিন্তু উপর দিকে উঠে যায়, তাহলে এখানে আপনার সিকাম থাকলো, সিকাম থাকার পরে নলটা উপর দিকে উঠে যাবে, উপরের দিকে ওঠা, উপরে ওঠাকে কি বলে? অ্যাসেন্ড করা। তাহলে ওটাকে বলতেছি আমি অ্যাসেন্ডিং কোলন, যেটা উপর দিকে উঠতেছে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। তারপরে এরকম থাকতেছে কোলনটা, তাহলে এটাকে কি বলে? সমান্তরাল যে থাকতেছে এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন। তাহলে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, এরপর আবার এটা নামতেছে, তাহলে এটাকে কি বলে? ডিসেন্ডিং কোলন। তাহলে সিকাম উইথ অ্যাপেন্ডিক্স, এরপর অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন এবং ডিসেন্ডিং কোলন। এই ডিসেন্ডিং কোলনটা আবার এরপরে কি আসতেছে? ডিসেন্ডিং কোলনের পরে এরপরে আসতেছে হচ্ছে সিগময়েড কোলন। ডিসেন্ডিং কোলনটা যেখানে শেষ হচ্ছে ওটা কি? সিগময়েড কোলন। এরপর সিগময়েড কোলন, তারপরে লাস্ট দুইটা পার্ট আছে, সেটা হচ্ছে রেকটাম এবং অ্যানাল ক্যানেল। অ্যানাল ক্যানেল কি? যেটাকে আমরা মলদ্বার বলি না? আর হচ্ছে একদম অ্যানাসটা হচ্ছে ওপেনিংটা। তাহলে রেকটাম, অ্যানাল ক্যানেল, এই পর্যন্ত হচ্ছে আমার ডাইজেস্টিভ সিস্টেমের পার্টস। এই ডাইজেস্টিভ সিস্টেমের পার্টস বুঝতে পারছেন? জি জি ম্যাম। ম্যাম। ম্যাম, ম্যাম এখানে অ্যাপেন্ডিক্সের কোনো কাজ আছে? অ্যাপেন্ডিক্সের আসলে না, আমরা 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 কোনো কাজই খুঁজে পাই না, কোথাও অ্যাপেন্ডিক্সের কোনো কাজই দেয়া নাই। কিন্তু এখন একটা ব্যাপার আছে, আল্লাহ তো আমাদেরকে ধরেন কোনো কিছুই বাড়তি দেয় নাই, সবগুলারই কোনো না কোনো কাজ আছে। যদিও আমরা জানি না অ্যাপেন্ডিক্স এর কাজটা কি হতে পারে, অ্যাপেন্ডিক্স এর কোনো কাজ হয়তো আছে, বাট আমরা জানি না, কোথাওই পাবেন না অ্যাপেন্ডিক্স এর কাজ। বাট একটা জিনিস হয়, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্সটা আপনার যখন ইনফ্লামেশন হয়ে যায়, ইনফেকশন হয় অ্যাপেন্ডিক্সে, তখন অ্যাপেন্ডিসাইটিস হয়, খুবই পেইন হয়। যখন এটা রিপিটেডলি হইতে থাকে তখন অপারেশন করে ফেলে দিতে হয় অ্যাপেন্ডিক্সটা। জি ম্যাম। আচ্ছা, তাহলে এমনিতে বুঝতে পারছেন তো ডাইজেস্টিভ সিস্টেমের পার্টস গুলা? জি ম্যাম। আচ্ছা, তারপরে যেটা এর ছাড়া আমাদের এক্সেসরি কিছু পার্টস আছে, এটা তো একদম মেইন পার্টস গুলো ডাইজেস্টিভ সিস্টেমে, কিন্তু এক্সেসরি কিছু অর্গান আছে যারা যারা ডাইজেশনে সাহায্য করে, তারা সরাসরি ডাইজেস্টিভ সিস্টেমের পার্টস না, বা ডাইজেশনে সাহায্য করে। সেগুলা কারা কারা? সেগুলা হচ্ছে দাঁত, টিথ। তারপরে কি আছে? স্যালাইভারি গ্ল্যান্ড। দাঁতের পরে আছে হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড কি? স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে আমার 3 জোড়া আছে, 3 পেয়ার্স। এই যে কানের এখানে আছে দুই পাশে দুইটা প্যারোটিড গ্ল্যান্ড। তারপরে এই যে আমার জিহ্বা, টাঙের নিচে আছে, টাংকে কি বলে? লিঙ্গুয়া বলে, তাই না? টাঙের আরেকটা ইয়ার নাম কিন্তু লিঙ্গুয়া বলে। তাহলে টাঙের নিচে যেটা থাকে সেটাকে বলে, যে দুইটা থাকে সেটাকে বলে সাবলিঙ্গুয়াল। সাব মানে কি? নিচে। তাহলে জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এবং এই বোনসটার নাম কি বলেন তো? এই যে আমাদের এই বোনসটার নাম কি? ম্যান্ডিবল। ভেরি গুড। তাহলে ম্যান্ডিবলের নিচে, তাহলে এটা কি গ্ল্যান্ড? সাবম্যান্ডিবুলার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডও হইলো আমার, এই 3 জোড়া গ্ল্যান্ডকেই বলা হয় স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে টিথ আমার এক্সেসরি পার্ট, স্যালাইভারি গ্ল্যান্ড। আর কি আছে? আর আছে ওই যে আপনার লিভার, লিভারও তো সাহায্য করে ডাইজেশনে। লিভারের সাথে কি আছে? গল ব্লাডার। তাহলে লিভার, গল ব্লাডার। আর কি আছে? প্যানক্রিয়াস। লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস। তাহলে এগুলোও আমার ডাইজেশনে সাহায্য করবে, কিন্তু এরা সরাসরি ডাইজেস্টিভ সিস্টেমের পার্টস না, এরা হচ্ছে এক্সেসরি পার্ট ডাইজেস্টিভ সিস্টেমে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এবার আসেন যে ডাইজেস্টিভ সিস্টেমের কাজ কি। এই পার্সেন্টেজ দিছেন? এই পার্সেন্টেজ দেন। ওকে ম্যাম।
আচ্ছা, তো যে কি যেন বলতেছিলাম, ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশন। ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশন কি? ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশন হচ্ছে ফার্স্টে আপনি খাবারটা ইনটেক করবেন, তাহলে ইনজেকশন অফ ফুড, খাবার ইনটেক করলেন, এগুলো অলরেডি বলে ফেলছি। তারপরে খাবার চাবালেন, তাহলে চিউইং বা মাস্টিকেশন। এরপরে খাবার গিললেন, সোয়ালোইং বা ডিগ্লুটিশন। তারপরে খাবারটা যে জমা হলো স্টোমাকে, এবং ওখানে কি হলো, বিভিন্ন ডাইজেস্টিভ জুসের সাথে খাবারটা মিক্সড হবে, তাহলে মিক্সিং অফ ফুড উইথ ডাইজেস্টিভ জুস। এরপরে কি হবে, এই খাবারগুলো নিচের দিকে নামতে থাকবে, অ্যাবোরাল ডিরেকশন, মানে নিচের দিকে নামতে থাকবে খাবার। তাহলে এই যে নিচের দিকে খাবারগুলো নামতেছে, এটাকে কি বলে? মুভমেন্ট হচ্ছে, তাহলে মুভমেন্ট হবে বা পেরিস্টালসিস হবে। এরপরে কি হবে, খাবারগুলো এই যে বড় বড় খাবারগুলো ভাঙবে, ভেঙে ভেঙে ছোট ছোট খাবারে পরিণত হবে, এটাকে কি বলে? তাহলে ডাইজেশন হবে। ডাইজেশন হলে আমার লাভ কি? খাবারটা যখন আর ভাঙতে পারবে না, ওই অংশটা কোথায় চলে যাবে? ব্লাডে চলে যাবে। এই যে ব্লাডে যাচ্ছে, এটাকে বলা হয় অ্যাবজর্পশন। তাহলে ডাইজেশন হলো, অ্যাবজর্পশন হলো। এরপরে যে ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্ট গুলা থাকবে, যেগুলো আর ফার্দার অ্যাবজর্পশন হবে না, আমার বডিতে কোনো কাজে লাগবে না, ওগুলাকে আমার বডি কি করবে? বের করে দিবে, তাহলে এক্সক্রিশন। তাহলে এই সবগুলাই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশন। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, তারপরে আর কি আছে? আর ওরাল ক্যাভিটি ফাংশন টাংশন এগুলো এত লাগবে না, দেখ। ম্যাম 5টা পর্যন্ত কি পড়বো? হ্যাঁ, বুঝি নাকি? ম্যাম ফাংশন কি 5টা পর্যন্ত? 1 থেকে 5? না না, হ্যাঁ, এই ক্লাস শেষ হয়ে গেলে চলে যাচ্ছি। আমি আজকে তো শীট দেই নাই, বেশিক্ষণ নিব না, আর 5 মিনিট। তাহলে এতগুলো লাগবে নাকি? তাড়াতাড়ি আসেন। আচ্ছা, কি যেন বলতেছিলাম, আপনি কি জিজ্ঞাসা করছেন আমি বুঝতে পারি নাই, মানে আমি শুনি নাই আসলে। ডাইজেস্টিভের ফাংশন 1 থেকে 5 পর্যন্ত কি পড়বো? 1 থেকে 5 পর্যন্ত? ও আচ্ছা, আপনাদের কাছে কি শীট আছে নাকি 5 পর্যন্ত? অনেকগুলাই তো বললাম, আরো তো আছে। এই যে খাবার আপনার এটা অ্যাসিড বেস ব্যালেন্স, কিন্তু এটা মেইন ফাংশন না, এটা খুব একটা ইম্পর্টেন্ট ফাংশন না। রিটেনে লিখতে পারেন, ভাইবা বলার কোনো দরকার নেই। অ্যাসিড বেস ব্যালেন্স করে, ওয়াটার ব্যালেন্স করবে, ইলেকট্রোলাইট ব্যালেন্স করবে, এগুলো না ভাইবাই বলার দরকার নাই, এগুলো আপনি রিটেনে লিখলেই হবে। রিটেনে লিখতে পারেন, বাট ভাইবার বলার দরকার নাই। আর যেহেতু খাবারের মধ্যে আমার সুগার আছে, তাহলে ব্লাড সুগার তো ডেফিনেটলি ও নিয়ন্ত্রণ করবেই, ব্লাড সুগারটাও নিয়ন্ত্রণ করে, এবং ইরাইথ্রোপয়েসিসে সাহায্য করে। ইরাইথ্রোপয়েসিস যেটা, ইরাইথ্রোপয়েসিসে কিভাবে সাহায্য করে? আমার আরবিসি যখন আমরা পড়ছি, ইরাইথ্রোপয়েসিসের ম্যাচুরেশন ফ্যাক্টর ছিল না, ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল কিন্তু ছিল একটা ম্যাচুরেশন ফ্যাক্টর। এই ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেলটা স্টোমাক থেকে আসে। তাহলে স্টোমাক আমার ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট, তাহলে স্টোমাকটা কি করবে? ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল রিলিজ করবে। এটা যে কি করবে? ভিটামিন B12 কে অ্যাবজর্পশনে সাহায্য করবে, আর ভিটামিন B12 টা আমার ম্যাচুরেশনে দরকার হয় আরবিসির। তাহলে এভাবে সে ইরাইথ্রোপয়েসিসেও সাহায্য করতেছে। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে এগুলো ওরাল ক্যাভিটি ফাংশন টাংশন এত লাগবে না। ওরাল ক্যাভিটি ফাংশন এমনি আপনারা বুঝতেছেন, খাবার আমরা রিসিভ করব, খাবার চিবাবো, তারপর আমার লালা আসবে, এখান থেকে স্যালাইভা সিক্রেশন হবে, খাবারটাকে পিচ্ছিল করবে, এগুলাই ওরাল ক্যাভিটির কাজ। এগুলো এত ইয়ে না। আর স্পিচের জন্য ওরাল ক্যাভিটি আপনার স্পিচে সাহায্য করে। আচ্ছা, যাই হোক, এখন যেটা পড়তে হবে ফাংশন অফ স্টোমাক। আমরা আজকে ফাংশন অফ স্টোমাক কি লাস্ট পড়বো, এরপরে আপনারা আমাকে মনে করাই দিবেন, কিন্তু সন্ধ্যাবেলা আমাকে একটু মনে করাই দিবেন শীটের কথা, নাহলে কিন্তু আমার মনে থাকবে না। ওকে শীট ম্যাম। এবং কোয়েশ্চেন মনে করে দিন। আচ্ছা, তারপরে ফাংশন অফ স্টোমাক। স্টোমাকের কাজটা কি? স্টোমাকের কাজ হচ্ছে আপনার একটা হচ্ছে মেকানিক্যাল ফাংশন আছে কিছু। স্টোমাকের মেকানিক্যাল ফাংশনটা কি? ওই যে খাবার দাবার জমা করে, স্টোমাকে টেম্পোরারি ভাবে খাবারটা জমা হয়, তাহলে acts as reservoir of food বা টেম্পোরারি reservoir of food। এছাড়া কি করবে? স্টোমাকটা খাবারকে মিক্স করতে সাহায্য করবে ডাইজেস্টিভ জুসের সাথে, এবং খাবারটাকে মুভমেন্টে সাহায্য করবে, স্টোমাক থেকে স্মল ইন্টেস্টাইনে নামাবে, তাহলে খাবার মুভমেন্টে সাহায্য করবে। আর কি করে? ডাইজেশন করে, ওই যে ডাইজেস্টিভ জুসের সাথে মিলে বড় বড় ফুড পার্টিকেল ভেঙে ভেঙে ছোট ছোট ফুড পার্টিকেল বানায়, তাহলে ডাইজেশনেও সাহায্য করে। এছাড়া স্টোমাক থেকে কিছু জিনিস সিক্রেশন হয়, কিছু হরমোন। কি কি হরমোন? গ্যাস্ট্রিন। তাহলে স্টোমাক গ্যাস্ট্রিক হরমোন সিক্রেট করে, এবং গ্যাস্ট্রিক জুস সিক্রেট করে স্টোমাক।
অ্যাবজর্পশনও করে, কিছু জিনিস অ্যাবজর্পশনে সাহায্য করবে। অ্যাবজর্পশন কি কি করে? ওয়াটার, স্যালাইভা, অ্যালকোহল, গ্লুকোজ, ড্রাগ এবং ভিটামিন বি12। আচ্ছা, এছাড়া স্টোমাকের আর কি ফাংশন আছে? স্টোমাকের ফাংশন হচ্ছে স্টিমুলেটরি কিছু ফাংশন আছে দুইটা। গ্যাস্ট্রিন যেটা বের হয় স্টোমাক থেকে, গ্যাস্ট্রিনটা কি করে? গ্যাস্ট্রিক জুস সিক্রেশনে সাহায্য করে। আর আগে একটা বলে ফেলছি অলরেডি, ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল বের হয়, যেটা কাজ কি? ভিটামিন বি12 কে অ্যাবজর্পশন করা। ভিটামিন বি12 টা আরবিসি ম্যাচুরেশনে সাহায্য করে, এইভাবেই সেই ইরাইথ্রোপয়েসিসে হেল্প করে। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে স্টোমাকের কাজ কিন্তু শেষ। তাহলে আজকে এই পর্যন্তই আমি পড়াবো, কারণ আপনাদের কাছে শীট নাই। বাকিগুলা পড়াইলে আবার ইয়া করতে পারবেন না, তাহলে আমি নেক্সট ক্লাস আমাকে মনে করাই দিলাম, বাকিগুলো পড়াই দিব আর কোশ্চেন দিয়ে দিব। ঠিক আছে? তাহলে থাকেন আজকে এই পর্যন্তই। আর আপনাদের এই ডাইজেস্টিভ সিস্টেম মোটামুটি একসাথে শেষ হয়ে গেলে তারপরে কিন্তু ভাগ হয়ে যাবে, যার যার ডিপার্টমেন্টের সাথে শেষে ক্লাস করবেন। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম আমাদের আচ্ছা, মেটাবলিজম তো পড়ানো হয়নি ম্যাম, আগের ব্যাচে তো এটা আমি আবার আপনাদের হচ্ছে আলাদা 30 পড়াই দিব, আলাদা পড়াই দিব। মেটাবলিজম একসাথে হবে না, আমি এসএলটি কে আপনাদের প্রত্যেককে আলাদা আলাদা পড়াই দিব। বাকিদের মেটাবলিজম শেষ হয় নাই, শুধু এসএলটি শেষ হয়েছে। আমি আপনাদের আলাদা পড়াই দিব, তখন আপনাদের গ্রুপে কেউ যদি মেটাবলিজম ক্লাস করতে চায় করবে, সমস্যা নেই, কিন্তু আমি আপনাদের পড়াই দিব, অসুবিধা নেই। ম্যাম জি ম্যাম। কার্ডিওভাস্কুলার সিস্টেম এটা কি শেষ ম্যাম পড়া পুরোটা? হ্যাঁ, এটা শেষ। হ্যাঁ হ্যাঁ, আপনারাই তো বললেন, আমি কি বলছি নাকি? আপনারাই তো বললেন সবগুলো পড়ানো হয়ে গেছে। জি ম্যাম। শক একটা টপিক আছে ম্যাম, ওটা কি লাগবে? কেন লাগবে না? ম্যাম আমাদের তো ম্যাম, শুধু ব্লাড shock- প্রেশার পর্যন্ত পড়ানো হয়েছে। পড়ানো হয়নি ম্যাম। ম্যাম ব্লাড হাইপারটেনশন এতক্ষণ পরে পর্যন্ত বলতেছেন কেন? এতক্ষণ কি করছেন? এতক্ষণ যে আমি 100 বার জিজ্ঞাসা করলাম, এতক্ষণ কি করছেন এটা? ম্যাম ম্যাম আমরা একটু কনফিউজ ছিলাম যে ম্যাম শক টপিকটা আমাদের আছে কিনা, এজন্য ম্যাম বলা হয়নি। কেন শীটের মধ্যে আপনাদের কোশ্চেনে ছিল না সব? জি ম্যাম, এখন দেখলাম ম্যাম, এর আগে ম্যাম শীট দেখেছিলাম তো ওখানে তো ছিল, মানে টপিকটা ছিল, কিন্তু ম্যাম আমাদের লাগবে কিনা এটা দেখিনি। কোশ্চেন দেখেন না কেন? আমি যে বারবার বললাম প্রশ্ন দেখতে, বারবার জিজ্ঞাসা করছি না, প্রশ্ন দেখেন। সরি ম্যাম। বলছে কিনা বলেন, প্রশ্ন দেখেন না কেন তখন? সরি ম্যাম। কি কিছু বাকি আছে? নো ম্যাম, শুধু শকই বাকি আছে ম্যাম। আর ম্যাম হ্যাঁ, ব্লাড সার্কুলেশন ইন হার্ট ওটা। তাহলে আবার এক টোকে বলেন, আবার শক, আবার উফ। তাহলে সার্কুলেশন আর শক বাকি, মাঝখান থেকে ডাইজেস্টিভ সিস্টেম আবার শুরু করছে। আচ্ছা, তাহলে আপনারা আপনারা হচ্ছে ওটা ইয়া করেন আবার। তাহলে আমি কি বলে কার্ডিওভাস্কুলার পড়াই। হ্যাঁ, আমি একটু বের হব, আমি 5 মিনিট পরে আবার জয়েন করবেন। কার্ডিওভাস্কুলার এই দুটা টপিকস এখন পড়াই দিব, ঠিক আছে? 5 মিনিট পর। জি ম্যাম। আচ্ছা আচ্ছা।